ছোট্ট বন্ধুরা, আসসালামু আলাইকুম। ছোট্ট বন্ধুরা, তো আবু জেহেলের অর্ধেক বলা হয়নি, এখন বলতেছি। ছোট্ট বন্ধুরা তখন বলল, চাচা একবার গাছের পাতার দিকে তাকিয়ে দেখেন তো ওখানে কি লেখা। তো বড়ই পাতার ভিতরে ওই জায়গায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো গাছের পাতার ভিতরে লেখা আছে, কিন্তু আবু জেহেল দেখতিছে, তো বলতিছে অয় আর তুই, তুই আর অয়, মানে আমাদের আল্লাহর নামও নিচ্ছে না, আমাদের দিনের নবীর নামও নিচ্ছে না। তো দিনের নবী মানে ভাবতিছে যে এই কৌশলে যদি আমার চাচাকে আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে মুখ দিয়ে বলতে পারি, তাহলে তো সে মুসলমান হয়ে যাবে। তো আবু জেহেল অনেক চালাক, সে বলে না তার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে শুধু বলতিছে ওই আর তুই, তুই আর ওই, মানে উনি তার মুখ দিয়ে সেটা বলতিছে না। কেন বলতিছে না ছোট্ট বন্ধুরা? আমরা এই জমিনের ভিতরে অনেক ভালো মানুষ পৃথিবীতে আছে দেখে এখনো পৃথিবীতে আছে ছোট্ট বন্ধুরা। যদি খারাপ হতো তাহলে কবে কিয়ামত হয়ে যেত। তো ছোট্ট বন্ধুরা, মনে করেন যে এটা চলতেছে 2026 সাল। ছোট্ট বন্ধুরা, 27-28 সালে কি হবে আমরা জানি না ছোট্ট বন্ধুরা। তখন হয়তো আমাদের তওবাও কাজে লাগবে না। ছোট্ট বন্ধুরা, এখন থেকেই তওবা করা শুরু করেন ছোট্ট বন্ধুরা, দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কোনো গুনাহ নাই, তার কোনো কিচ্ছু নাই। তারপরেও সে যদি দিনের ভিতরে 100 বার তওবা আস্তাগফিরুল্লাহ বলতে পারে, তার উম্মত হয়ে আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমরা কি বলতে পারি না ছোট্ট